ভিউয়ার্স আসসালামু আলাইকুম। খাদ্য মন্ত্রণালয়ের ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৮ নভেম্বর ২০২০। সময় ছিল ৯০ মিনিট, পূর্ণমান ছিল ৯০। চলুন আজকে এর সমাধানটি দেখি। ১ নঙে ছিল শুদ্ধ করে লিখুন। প্রত্যুষ, প্রত্যুষ বানানে মূর্ধন্য ষ। দুর্নীতি, দয় রস্যকার আর দন্তের নয় দীর্ঘইকার পরে রস্যইকার, দুর্নীতি বানানে। কজু টিকা, এটা হলো কজ টিকা, জ ঝয় সংযুক্ত। বাল্মীকি বানানে হলো আগে দীর্ঘইকার পরে রস্যইকার। ইতোমধ্যে, এটা হলো তৌকার, দুইটাই ওকার। ইতোমধ্যে, মধ্যে যেহেতু এখানে তো তয় ওকার, এভাবে মনে রাখতে পারেন। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। কুদর্থ, কু যে অর্থ, কর্মদ্বারয় সমাস। ছাত্রবৃন্দ, ছাত্রের বৃন্দ। ষষ্ঠী তৎপুরুষ সমাস। উচ্ছৃঙ্খল, শৃঙ্খলাকে অতিক্রান্ত অব্যয়ীভাব সমাস। সহকর্মী, সমানকর্মী যে বহুব্রীহি সমাস। দম্পতি, জায়া অপতি দ্বন্দ্ব সমাস। ৩ নং কারক ও বিভক্তি নির্ণয় করুন। ঘোড়াকে চাবুক মার, এখানে চাবুক হলো করণ কারকে শূন্য বিভক্তি। প্রভাতে সূর্য উঠে, প্রভাতে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। শিক্ষককে শ্রদ্ধা করো, শিক্ষককে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। বুটে আলগা ফল গাছে থাকে না, বিচ্যুতি অপাদান কারকে শূন্য বিভক্তি। তাকে ভলো, কাকে তাকে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। ৪ নং সন্ধি বিচ্ছেদ করুন। প্রেষণ, প্র যোগ এষণ। পুনরায়, পুন বিসর্গ যোগ আয়। নিজন্ত, নিজ যোগ অন্ত। গঙ্গর্মী, গঙ্গা যোগ উর্মি। তন্ময়, তৎ যোগ ময়। ৫ নং এক কথায় প্রকাশ করুন। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, অবিমৃষ্যকারী। যা অধ্যয়ন করা হয়েছে, অধীত। নষ্ট হওয়ার স্বভাব যার, নশ্বর। এক থেকে শুরু করে ক্রমাগত একাদিক্রমে। যা ভেদ করা দুঃসাধ্য, দুর্ভেদ্য। Fill in the gap with the appropriate preposition. He comes dash a noble family. He comes of a noble family. Water freezes dash 0 degree Celsius. এখানে হবে at. He is above dash the society. এখানে হবে in. I pulled him dash the car. এখানে হবে by. He was absorbed dash his book. In. Correct the following sentence. ৭ নং, he is reading in the school for 3 years. এখানে হবে he has been reading in the school for 3 years. He insisted me to go there. এখানে হবে he insisted on me to go there. It is true fact. এটার আনসার হবে it is true বা it is a fact. I am not in the committee. এটা আনসার হবে I am not on the committee. He learns better than you. He knows better than you. ৮ নং, make a sentence with the following phrase and idioms. A man of straw, অপদার্থ। A man of straw never wins a race. Bread and butter, জীবিকা। Father's small income is a bread and butter of our family. Between two fires, উভয় সংকট। Now the young man is between two fires. Give ear to, কর্ণপাত করা। We should not give ear to criticism. As to, সম্পর্কে। I know nothing as to his new job. ৯ নং, translate into English. বড় হওয়া কঠিন ব্যাপার। It is difficult to be great. দেশের উন্নয়নে শিক্ষা বিশেষ ভূমিকা পালন করে।
এডুকেশন প্লেস এ স্পেশাল রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। 2 2 4 হয়। 2 and 2 makes 4। ভুটান দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুখী দেশ। ভুটান ইজ দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন সাউথ এশিয়া। মহান মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের ঠিকানা। দ্য গ্রেটার লিবারেশন ওয়ার ইজ হোম অফ আওয়ার এক্সিস্টেন্স। 10 নং রাইট দ্য রাইট ফর্ম অফ ভার্ব। দে উড হ্যাভ ইনভাইটেড আস ইফ উই সাপোর্ট দ্যাম। সাপোর্ট এখানে আসবে সাপোর্টেড। দে উড হ্যাভ ইনভাইটেড আস ইফ উই সাপোর্টেড দ্যাম। ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ হ্যাবিট। ইট ইজ হাই টাইমের পরে হি আছে, এখানে হবে ফার্স্ট ইনডিফিনিট, এখানে ইডি যোগ হবে, চেঞ্জড হিজ হ্যাবিট। দে ওয়ারিড লেস্ট দে বি, এখানে হবে শুড বি লেট। দে প্লে অ্যাট দিস মোমেন্ট, মোমেন্ট যেহেতু আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দে আর প্লেয়িং অ্যাট দিস মোমেন্ট। 50 miles বি এ লং ওয়ে, বি দেওয়া আছে এখানে হবে ইজ। 50 miles ইজ এ লং ওয়ে। 11 নং গণিত দেওয়া আছে, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। অঙ্কটা 1000 বার আসে, অনেক পরীক্ষায় আসে। তেলের মূল্য 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য 100 যোগ 25 যোগ করলে হয় 125 টাকা। তাহলে 125 টাকা বর্তমান মূল্য হলে আমাদের কমাতে হবে 25 টাকা। 1 টাকায় কত আর 100 টাকায় কত, কাটাকাটি করলে আসে 20 টাকা। তাহলে আমাদের শতকরা কমাতে হবে 20 টাকা। রহিম সাহেব তার 56,000 টাকার কিছু অংশ বার্ষিক 12% মুনাফা এবং বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করেন। 1 বছর পর তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন। তিনি 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন? এই অঙ্কটাও অনেক পরীক্ষায় আসে, বারবার আসে। মনে করি 12% সরল মুনাফায় বিনিয়োগ করে x টাকা আমরা ধরে নিলাম। আবার 10% সরল মুনাফায় বিনিয়োগ করে, তাহলে আমরা 6,400 থেকে এই x টাকা বাদ দিব। তাহলে আমরা 12% হারে x টাকার মুনাফার সূত্র হলো I সমান PRN। এখানে আসল হলো x আর রেট হলো 12%, 12/100 আর সময় হলো 1 বছর। এটা কাটাকাটি করলে আসে এত টাকা। আবার আমরা 10% হারে এত টাকার মুনাফা, সেম মুনাফার সূত্র হলো PRN। পি হলো এত টাকা, রেট হলো 10% আর সময় যেহেতু 1 না লিখলেও হয়। এখন 10 দ্বারা 100 ভাগ করলে হয়, নিচে হয় 10 আর উপরে এত টাকা। তাহলে আমরা পাইলাম মুনাফা 12% হারে মুনাফা পাইলাম 3x/25 আর 10% হারে মুনাফা পাইলাম এত টাকা। যেহেতু তিনি মোট এত টাকা মুনাফা পাচ্ছেন, তাহলে আমরা এই দুইটাকে যোগ করে দিব। প্রশ্ন মতে এত প্লাস এত সমান 6,400 টাকা। এখন 25 আর 10-এর লসাগু হলো 50। 25 দ্বারা 50 ভাগ করলে আসে 2, 2 দ্বারা 3x গুণ করলে হয় 6x। আবার 10 দ্বারা 50 ভাগ করলে হয় 5, 5 দ্বারা এটাকে গুণ সমান 6,400 টাকা। এখন আমরা এটাকে 6x প্লাস 5 দ্বারা এটাকে গুণ করলে হয় এত টাকা। আবার প্লাসে মাইনাসে মাইনাস, 5 আর x গুণ করলে হয় 5x সমান 6,400 টাকা। নিচে 50-এর 50। এখন আমরা 6x থেকে 5x বাদ দিব, তাহলে থাকলো একটা x আর 2,80,000। এখন 50 দ্বারা এই 6,400 গুণ করলে হয় 3,20,000 টাকা। এখন আমরা সাইড চেঞ্জ করব। x সমান 3,20,000, 3,20,000 আর 2,80,000। এটা ছিল বাম পাশে, আমরা নিয়ে আসলাম ডান পাশে। তাহলে চিহ্নের পরিবর্তন হবো, ছিল প্লাস হয়ে গেল মাইনাস। এখন আমরা এটা থেকে এটা বাদ দিয়ে দিব, তাহলে x এর মান পেলাম 40,000 টাকা। আমরা x ধরছিলাম কিন্তু 12% সরল মুনাফায় বিনিয়োগ করে 40,000 টাকা। এটাই হলো
উত্তর। 13 নং প্রশ্ন, এই অঙ্কটাও অনেক পরীক্ষায় আসছে, এটা ভালো করে দেখে নেবেন। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ায় 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে নেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 6 মিনিট লাগলো। প্রত্যেক নল দ্বারা চৌবাচ্চাটি পৃথকভাবে পূর্ণ হতে কত সময় লাগবে? দুইটি নল দ্বারা 8 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার এক অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ হবে এত অংশ, 1/8 অংশ। যেহেতু আমাদের 4 মিনিট উঠছে পানি, তাহলে আমরা 4 মিনিটে পূর্ণ হবে এত অংশ, তাহলে আমরা এটা কাটাকাটি করলে হয় হাফ অংশ। 4 মিনিটে হাফ অংশ হয়েছে, তাহলে চৌবাচ্চাটি খালি থাকে, আমরা সম্পূর্ণ 1 ধরে এটা থেকে আমরা এই হাফ বাদ দিব, তাহলে আমরা বাদ দিলে পাইলাম হাফ অংশ। দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটির হাফ অংশ পূর্ণ হয় 6 মিনিটে। প্রশ্ন বলা হয়েছিল যে 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে নেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 6 মিনিট সময় লাগছে। এজন্য আমরা দ্বিতীয় নলটি চৌবাচ্চাটির হাফ অংশ পূর্ণ হয় 6 মিনিটে, তাহলে দ্বিতীয় নল দ্বারা সম্পূর্ণ অংশটি পূর্ণ হবে 6 আর 2 গুণ করলে হলো 12 মিনিট। তাহলে আমরা পাইলাম দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় 12 মিনিটে। দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় সম্পূর্ণ অংশ বা এক অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ হয় 1/12 অংশ। তাহলে প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয়, প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় কত? 1/8 থেকে আমরা 1/12 বাদ দিয়ে দিব। 1/8 কোত্থেকে আসলো? 1/8 আসলো এই যে এখান থেকে। 8 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার এক অংশ, 1 মিনিটে পূর্ণ হয় এত অংশ। তাহলে 12 মিনিটে পূর্ণ হয় এত অংশ। প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/8 থেকে আমরা 1/12 বাদ দিব। 8 আর 12 লসাগু হলো 24, 8 দ্বারা 24 ভাগ করলে হয় 3, 3 দ্বারা 1 গুণ করলে 3 কে 3, 12 দ্বারা 24 ভাগ করলে 2, 2 আর 1 গুণ করলে 2, 3 থেকে 2 গেলে 1, 1/24 অংশ। তাহলে আমরা প্রথম নল দ্বারা 1/24 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, তাহলে চৌবাচ্চাটির 1 অংশ পূর্ণ হয় এত মিনিটে, তাহলে আমরা পাইলাম 24 মিনিট। তাহলে প্রথম নল দ্বারা সম্পূর্ণ চৌবাচ্চাটি ভর্তির সময় লাগে 24 মিনিট, এটি উত্তর। প্রথম নল দ্বারা 24 মিনিট এবং দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। 14 নং, একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান। এটা হবে সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 36 মিটার এবং প্রস্থ 25 মিটার। আয়তের দৈর্ঘ্য 10% হ্রাস পেলে প্রস্থ 10% বৃদ্ধি। আয়তের দৈর্ঘ্য 10% হ্রাস পেল এবং প্রস্থ 10% বৃদ্ধি করা হলো। ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে? চলুন, দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 36 মিটার এবং প্রস্থ 25 মিটার। তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 36 × 25 গুণ করলে হয় 900 বর্গ মিটার। এখন 10% হ্রাসে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 36, 36-এর 10% হ্রাস, 100 থেকে 10 গেলে থাকে 90, 90-এর% 90/100, এটা কাটাকাটি করলে আসে 32.4 মিটার। আবার 10% বৃদ্ধি হলে কত হবে? 25-এর 110-এর% হলো 100, কাটাকাটি করলে আসে 27.5। তাহলে আমরা নতুন দৈর্ঘ্য আর প্রস্থ পাইলাম 32.4 আর 27.5। তাহলে আমরা পরবর্তী আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থ হতে পাইলাম, গুণ করলে আসে 800
91 বর্গমিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পেল 900 থেকে 891, বাদ দিলে থাকে 9 বর্গমিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার হ্রাস পায় 9 বর্গমিটার। একে কত আর 100 কত? 900 আর 900 ভাগ করলে হয় 1। তাহলে আমরা ক্ষেত্রফল 1% হ্রাস পাইল। তাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1% হ্রাস পায়। 15 নং, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। কোন বীরশ্রেষ্ঠের সমাধি পাকিস্তানে করাচিতে ছিল? বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সমাধি। বাংলাদেশের সংবিধান কত তারিখ কার্যকর হয়? বাংলাদেশ সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972। বাংলাদেশে কোন প্রেসিডেন্ট জুলি ও কুরি পুরস্কার ভূষিত হয়েছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত? আমেরিকার ক্যামব্রিজ ম্যাসাচুসেটসে অবস্থিত। ঐতিহাসিক 6 দফার প্রথম দফা কী ছিল? শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণ করা। কোন কমিটি কর্তৃক নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয়? নরওয়েজিয়ান নোবেল কমিটি কর্তৃক নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয়। বাংলাদেশে কোন বিজ্ঞানী পাটির জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন? ডক্টর মাকসুদুল আলম। বাংলার জমিদারি প্রথা উচ্ছেদ কোন নেতা মুখ্য ভূমিকা পালন করেন? শেরে বাংলা একে ফজলুল হক। কক্সবাজারে কোন দুটি উপজাতি বাস করে? একটা হলো রাখাইন ও তঞ্চঙ্গা। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে কি বলে? অ্যাটর্নি জেনারেল। স্বাধীন বাংলাদেশের নির্মিত প্রথম সমুদ্র বন্দর কোনটি? পায়রা সমুদ্র বন্দর। ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? রিক্টার স্কেল। চোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইন করেন কে? কেজি মুস্তফা। GMT এর পূর্ণরূপ লিখুন। গ্রিন উইচ মিন টাইম। বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে? 39 নং অনুচ্ছেদে। আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? নেদারল্যান্ডের দি হেগ শহরে। অসমাপ্ত আত্মজীবনী কার লেখা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী? নেলসন ম্যান্ডেলার লেখা আত্মজীবনী। বিশ্ব খাদ্য দিবস কবে? 16 অক্টোবর। এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।